বিদ্যুতে মোটর ঘুরছে, তার সাথে জুড়ে দেওয়া প্যাডেল পড়ছে ঢেকিতে, আর তারই ছন্দে উঠানামা করছে ঢেকির মাথা। একের পর এক পড়ছে শুকনো মরিচ হলুদের উপর। অল্প সময়েই গুড়িয়ে উঠছে লাল হলুদের ঝাঁঝালো গুঁড়ো। এটি কোনো আধুনিক মিল নয়, এটি বৈদ্যুতিক ঢেকি। জেলার সদর উপজেলার গান্না গ্রামের মাঝের পাড়ায় বিল্লাল হোসেন তৈরি করেছেন এই বৈদ্যুতিক ঢেকি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। একসময় গ্রামগঞ্জ সহ সর্বত্র ধান ভাঙা, চাউল তৈরি, গুঁড়ি কোটা, চিরা তৈরি, মশলাপাতি ভাঙানো সহ বিভিন্ন কাজের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হতো চিরচেনা ঐতিহ্যবাহী ঢেকি। কালের বিবর্তনে হারিয়ে গেছে পায়ে চালানো ঢেকি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ফিরে আসছে ঢেকি, তবে সেটা ভিন্ন রূপে। ঝিনাইদহে দেখা মিলেছে বৈদ্যুতিক ঢেকির। হারিয়ে যাওয়া ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রযুক্তি ব্যবহার করে এটি নিজের পেশা হিসেবে নিয়েছেন উদ্যোক্তা বিল্লাল হোসেন ও তার পরিবার। আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, তা আমরা চিন্তা ভাবনা করলাম যে আমাদের যে অতীত প্রাচীন যে ঢেকিটা ছিল সে ঢেকিটা বসাতে আমার 1.5 লাখ টাকা খরচ হয়েছে। তারপরেও আমি গর্বিত যে আমি প্রাচীন ঐতিহ্য ধরে রাখি। সময়ের সাথে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনার এমন প্রয়াসে খুশি স্থানীয়রাও। চোখের সামনে তৈরি হওয়া খাঁটি মশলা কিনে তারা যেন ফিরে পেয়েছেন আস্থার নতুন জায়গা। ঢেকিটার মশলা খুবই সুন্দর, ওটা নির্ভেজাল। এরা ঝাল, ধুনে, তারপরে হলুদ, জিরে মশলা সমস্ত করে, এতে কোনো ভেজাল নেই। এখানে ঢেকি করার পরে আমাদের গ্রামে যত লোক আছে বা আশপাশের যত লোক আছে, এই ঢেকি কুটা মশলাই এখান থেকে কিনা হয়, বাইরের তার কোনো জিনিস কিনা হয় না। তারপরে বাজার ছাড়া এখানে একটু দাম কমেই পাওয়া যায়। নতুন এই পদ্ধতিতে ঢেকির সাথে যুক্ত করা হয়েছে শক্তিশালী মোটর ও প্যাডেল সিস্টেম। মোটর চালু করলেই ঢেকি স্বয়ংক্রিয়ভাবে উঠানামা করে আর শুরু হয় মশলা প্রস্তুতের কাজ। সেখানেই বিল্লাল হোসেন করছেন হলুদ, মরিচ, ধনিয়া সহ নানা ধরনের মশলা তৈরি, যা তিনি নিয়েছেন বাণিজ্যিকভাবে। ঢেকিতে গুঁড়ো করা এসব নির্ভেজাল মশলা তিনি বিক্রি করছেন বিভিন্ন জেলায়। তাজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।